শেখ আমাদের কাছে প্রশ্ন রেখেছেন মোহাম্মদ বিলাল ওয়ারি ঢাকা থেকে, যে আয়াতুল কুরসি কি শুধু রাতে ঘুমানোর আগে পড়তে হয় না যে কোনো সময় ঘুমানোর আগে পড়া যায়, দিনে বা অন্যান্য সময়? আয়াতুল কুরসির মূল পড়ার টাইম স্বাভাবিকভাবে দুটো। একটা হলো ফরজ নামাজ সালাম ফিরানোর পর, যেটা নাসাইর বর্ণনায় আছে, এটা সবাই জানে যে যে আয়াতুল কুরসি দুই ফরজ নামাজের পরে পরে যে তখন তার জান্নাতে যেতে মৃত্যু এটুকুই তার জন্য অবশিষ্ট থাকে, বাধা থাকে আর কি। তো এটা হলো প্রত্যেক ফরজ নামাজের পর। আরেকটা হলো রাতে ঘুমানোর আগে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবীর বর্ণনা দ্বারা এটা সাব্যস্ত এবং তিরমিজিতে বিস্তারিত বিবরণ আছে। এখন রাত্রেবেলা আপনি পড়বেন ঘুমানোর আগে, ঘুমানোর আগে পড়বেন এই জন্য ঘুমানোর আগে পড়তে পারবেন কিনা? আচ্ছা, ও দিনের ঘুমানোর আগে আপনি আয়াতুল কুরসি যে কোনো সময় পড়েন। কারণ হলো এটার দ্বারা হলো কি একজন জামিন, একজন হেফাজতকারী কি ফেরেশতাকে আপনার আমার জন্য আল্লাহ পাক নিয়োগ করে দেন। জি, আশা করছি আমাদের বোন তার উত্তর পেয়েছেন। শেখ, আমরা করোনাকালীন সময় দেখেছি মানুষেরা মাস্ক পরিধান করেছে নিজেকে সেফ রাখার জন্য। আবার অজুর সময় আমরা দেখেছি হাত ধুইতে হয়, কুলি করতে হয়, নাক পরিষ্কার করতে হয়। এর সাথে কি সম্পর্ক যদি বলেন? দেখেন, একটা বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে আল ওয়াজু ক্বাবলাহু ওয়াল ওয়াজু বাদাহু। এই প্রসঙ্গে খাদ্যদ্রব্য, খাওয়া দাওয়া সব কিছুর ব্যাপারে বলা হয়েছে তুমি খাবার গ্রহণ করার আগেও হাত ধো, খাবার গ্রহণ করার পরেও হাত ধো। যখন করোনা আসলো তখন কিন্তু এটা খুব প্রচার হলো যে আপনি খাওয়ার আগে সুন্দর করে হাত ধুবেন, খাওয়ার পরে সুন্দর করে হাত ধুবেন। এখন কিন্তু আর কেউ ধোয় না। ওই যে চামিচ দিয়ে খাওয়ার পরে, এরপরে বা হাত দিয়ে খাওয়ার পরে টিস্যু দিয়ে মোছার শেষ। এরপরে করোনাকালীন সময় বলা হলো আপনি যখনই বাহিরে যাবেন, বাহির থেকে ফেরার পরে আপনি কিন্তু ঘরে ঢোকার আগে আপনি বাথরুমে ঢুকবেন। কিভাবে কি করবেন? আপনি মুখ ধুবেন, কিন্তু মুখ ধোয়ার আগে আপনি ভালো মতো গলায় পানি দিয়ে গড়গড়া করবেন। এরপর আপনি নাক ঝাড়বেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং অজুর যে সুন্নাহগুলো, সেই সুন্নাহগুলোর মধ্যে অন্তর্ভুক্ত এটা যে ওয়াবালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি গড়গড়া করো, পানি মুখে নাও এবং তুমি গড়গড়া করো। এর অনেক উপকারিতা। কেন? ইল্লা আন তাকুনা সাইমান, শুধুমাত্র রোজা যখন রাখবা, রোজা অবস্থায় তুমি শুধু গড়গড়া করবা না। এটা রাসূলুল্লাহর হাদিস। ওয়াস্তানসির, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নাকে মধ্যে পানি দাও এবং নাক ঝাড়ো। কিভাবে? এক নাকের এভাবে ধরে এভাবে তুমি ঝাড়ো, আবার আরেক নাকে এভাবে ঝাড়ো, পানি দিয়ে তারপরে ঝাড়ো। কেন? আমার নাকের ভিতরে পশম দেওয়া আছে, এই পশমগুলো হলো আমার জন্য সেফটি। অর্থাৎ বাহিরের যত ধুলাবালিগুলো আছে সবগুলোকে বাতাসের সাথে যাবে, এই নাক আমাকে সেখান থেকে সেভ করবে। এই গলার ভিতরে দেখবেন অনেক ধুলাবালি চলে যায়। এরপরে যখন বেসিনে যখন কফ ফেলেন তখন কিন্তু কালো কালো বা বিভিন্ন ময়লা আবর্জনা বের হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর সময় নাকে পানি দিয়ে নাক ঝাড়তে বলেছেন, গলায় মুখে পানি দিয়ে গড়গড়া করতে বলেছেন। এরপরে হাতে পানি নিয়ে মাসে করতে, মাথা মাসে করতে বলেছেন। এই ভিজা হাতটা, এই যেখানে হাতে তালুটা আছে, এটা দিয়ে এভাবে টান দিতে বলেছেন। আমরা স্বাভাবিকভাবে হোটেলে খেতে গেলে হাতটা ধুয়ে একটা ভিজা আঙ্গুল দিয়ে কিন্তু মাথার উপর একটা ডলা দিই, কয়েকটা কারণে দিই। একটা হলো চুলের মধ্যে ময়লা থাকে, আর একটা হলো ভিজা হাতটা যখন তালুতে লাগে তখন আমাদের কাছে খুব ভালো লাগে। আসলে এই সব কিছুর সাথে কিন্তু বৈজ্ঞানিক সম্পর্ক রয়েছে, কিন্তু আমরা ওইভাবে কখনো চিন্তা করি না। আমরা করোনা আসছে পরে আমরা নাক ঝাড়ছি, করোনা আসছে হাত ধুইছি, করোনা আসছে আমরা হাত মুখ ধুইছি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার ওযু, এটা তো দরকার। রাতে যখন ঘুমাতে যাবে তখন তুমি ওযু করে ঘুমাবে। একটা হাদিসের মধ্যে আছে ওযু করে ঘুমাবে। আর অন্যান্য সময় একজন মানুষ যদি ওযু অবস্থায় থাকে আর সে অবস্থায় যদি সে মারা যায়, একটা হাদিসের বর্ণনা, সে শাহাদাতের একটা মর্যাদা পাবে, শহীদ মানে শহীদের মর্যাদা পাবে। তো এই বিষয়গুলো আসলে বিজ্ঞানের সাথে খুবই সম্পৃক্ত, কিন্তু আমরা যেহেতু ইসলামের ব্যাপারে উদাসীন, সেজন্য আমরা আসলে ইসলামটাকে কখনো এইভাবে চিন্তা করিনি। জি, উত্তরটা আমরা জানতে পারলাম।